আসসালামু আলাইকুম। সিএসসি স্টুডেন্টরা যারা নতুন ভর্তি হচ্ছে তাদের মধ্যে থেকে একটা কোশ্চেন কমন পেয়েছি অনেক জায়গায়, বিশেষ করে আমার ইউটিউবের যে ভিডিওগুলো আছে সিএসসি রিলেটেড, সেই ভিডিওগুলোর কমেন্টে আমি আসলে এই কমেন্টটা অনেক বেশি লক্ষ্য করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়ে একটু কথা বলা উচিত আপনাদের সাথে। তো কংগ্রাচুলেট করছি আর সবাইকে শুভকামনা জানাচ্ছি এই কারণে যে আপনারা ডিসাইড করেছেন ফাইনালি যে আপনারা সিএসসি পড়বেন। তো প্রথমেই আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি যখন সিএসসি লাইফ শুরু করবেন তখন আপনার দুই রকমের চিন্তা ভাবনা করতে হবে। একটা হচ্ছে আপনার একাডেমিক ক্ষেত্রে, আরেকটা হচ্ছে আপনার প্রফেশনাল লাইফে। ঠিক আছে, একাডেমিক ক্ষেত্রে আপনার কিছু কিছু সফটওয়্যার ইউজ করতে হবে। ওই সফটওয়্যারগুলোর ব্যবহার করার জন্য কোন ধরনের ল্যাপটপ বা ডেস্কটপ বা যেটাই হোক আপনার দরকার, সেই জিনিসগুলো আপনার জানা জরুরি। আবার প্রফেশনাল লাইফে আপনি যখন কাজ করবেন ওই সব জায়গাতে কীরকম সফটওয়্যার বা কী জিনিসগুলো আপনার লাগতে পারে ওই বিষয়গুলো আপনার জানা জরুরি। তারপরে হয়তো আপনি একটা ডিসিশন নিতে পারেন। তো এখানে আপনি যদি খেয়াল করেন যে একাডেমিক ক্ষেত্রে আমাদেরকে যে সকল সফটওয়্যারগুলো ইউজ করতে হয় এই সফটওয়্যারগুলো খুব একটা ভারী না। ঠিক আছে, ফর এক্সাম্পল আপনি যখন প্রথম শুরু করবেন সিএসসি লাইফ, হয়তো আপনাকে প্রোগ্রামিং শেখানোর জন্য কিছু সফটওয়্যার বলবে হয়তো কোড ব্লক, অথবা বলবে হচ্ছে আপনার যদি আরও পুরান থাকে তাহলে বলবে হচ্ছে টার্বোসি। ঠিক আছে, যদি হচ্ছে আবার পাইথনে করেন বা করেন হয়তো আপনাকে বলবে পাইচার্ন ইউজ করতে। ঠিক আছে, অথবা আপনার হচ্ছে ডেভ C++, অনেক রকমের সফটওয়্যার বলতে পারে। কিন্তু এই যে সফটওয়্যারগুলো আছে আমার কাছে মনে হয় এই ধরনের সফটওয়্যারগুলো ইউজ করার জন্য আপনার খুব বেশি বা ভারী কোনো ডিভাইস ইউজ করার দরকার নেই। এর পাশাপাশি হয়তো যখন আপনাকে প্রোগ্রামিং শিখাবে এর সাথে সাথে হয়তো ডাটাবেজের কিছু কাজ আসবে। তো ওইখানে হয়তো আপনাকে বেশিরভাগ জায়গায় আপনাকে জ্যাম্প ইউজ করতে বলে। জানি না বানানটা ঠিক আছে কিনা, মানে ভুল হয়েছে হয়তো বানানটা, যাই হোক এটাকে আমরা জ্যাম্প বলি ডাটাবেজের জন্য। আরও অনেক যে জিনিসগুলো আছে এগুলোর জন্য না ভাই এত হাই লেভেলের হাই কনফিগারেশনের আপনার হচ্ছে ডিভাইসের দরকার নাই। ঠিক আছে, তারপরে হয়তো কিছু সিমুলেশনের জন্য কিছু জিনিস লাগতে পারে, যেমন আপনাকে যখন কম্পিউটার আর্কিটেকচার পড়াবে বা মাইক্রো প্রসেসর পড়াবে তখন হয়তো এই ইমু টাইপের কিছু একটা মানে ইমুলেটারের একটা আছে ওটা হয়তো বলতে পারে। অথবা এর পাশাপাশি আপনাকে কম্পিউটার নেটওয়ার্কের জন্য হয়তো বলতে পারে যে হচ্ছে প্যাকেট ট্রেসার নামের একটা সফটওয়্যার আপনার হচ্ছে সেটা ইউজ করতে বলতে পারে। তো বলতে চাচ্ছি যে আমি এটাই যে এই যে একাডেমিক পারপাসে আমাদেরকে যে সকল টুলগুলো ইউজ করতে বলা হয় বিশেষ করে দেখা যায় যে ওই সকল টুলের জন্য আমাদের হাই কনফিগারেশনের ল্যাপটপের দরকার নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে একাডেমিক ক্ষেত্র একটু বেটার যদি আমার ডিভাইসটা হতো তাহলে হয়তো একটু ভালো পারফর্ম করতে পারতাম। ফর এক্সাম্পল আমি যখন হচ্ছে আপনার ফরেন্সিক নিয়ে পড়াশোনা করছিলাম, ডিজিটাল ফরেন্সিক, তো ডিজিটাল ফরেন্সিকের জন্য আমি যখন একটা সফটওয়্যার ব্যবহার করছিলাম মোবাইল ফরেন্সিক, ফাইনাল ফরেন্সিক সামথিং একটা নাম, তো তখন আমার কাছে মনে হচ্ছিলো যে আমার ডিভাইসটার কারণে আমার অনেক সমস্যা হচ্ছে, যার কারণে একাধিকবার আমার হচ্ছে ওই প্রসেসটা করতে হয়েছে। পরে যখন আমি পিসিতে সেই কাজটা করলাম খুব ইজিলি সেই কাজটা করতে পারলাম। তো ওই প্রসঙ্গে পরে আসছি যে আপনার হচ্ছে ল্যাপটপ ভার্সেস পিসি। তো মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা ধরতে পারি, ফর এক্সাম্পল আপনি ধরতে পারেন যে হচ্ছে 90% ক্ষেত্রেই আপনার হচ্ছে একাডেমিক পারপাসে আপনার ওই হাই লেভেলের এই কম্পিউটারের বা পিসির বা ল্যাপটপের দরকার নেই। ঠিক আছে, কিন্তু কোনো একটা সময় আপনার কাছে মনে হবে যে একাডেমিক পড়াশোনাটাই আপনার মনে হয় বৃথা যাচ্ছে, এরকমটা মনে হবে। ঠিক আছে, আপনার কাছে মনে হবে যে যে জিনিসটা চিন্তা করে আপনি সিএসসি লাইফে ঢুকেছিলেন যে কম্পিউটারের সামনে বসবো, অনেক কাজ করব, অনেক কিছু করব, দেখবেন যে এমন একটা অবস্থা হবে যে কম্পিউটারের সামনে বসা কম, পড়ার টেবিলে আপনার হচ্ছে বসাটা বেশি হচ্ছে, কাগজে কলমে লেখালেখি বেশি হচ্ছে। ঠিক আছে, মুখস্থ করা বেশি হচ্ছে, এরকম অনেক মনে হবে। তখন হয়তো আপনার মনে হবে
যে ধুর একাডেমিকের এগুলো বাদই দিই, আমি প্রফেশনাল লাইফে ঢুকে যাই, মানে জবে ঢুকে যাই এবং জবের জন্য আমি কিছু জিনিস শিখি যে এইটার জন্য হচ্ছে আমার কিছু কোর্সে ঢুকতে ইচ্ছা হতে পারে। তো তখন দেখবেন আপনি বিভিন্ন রকমের কাজের সাথে জড়ায় যেতেছেন। আপনি যার কাছে যাবেন সে বলবো, এই তোমার কাছে তো তুমি মনে হয় এই অ্যাপ ডেভেলপমেন্টটা ভালো পারবা, হ্যাঁ, অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্টটা ভালো পারবা, আমার মনে হয় তুমি গ্রাফিক ডিজাইন ভালো পারবা, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন আবার অনেকেও এখন বলতেছে মোশন গ্রাফিক তুমি ভালো পারবা, হ্যাঁ। তারপরে বিভিন্ন ধরনের আপনার যদি বলে যে মনে করেন যে ভারী সফটওয়্যার ইউজ করতে, আপনাকে বলবে হচ্ছে তুমি হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করবা, হ্যাঁ। তো তখন দেখবেন যে আপনার ঠিকই একটা ভালো পাওয়ারফুল ল্যাপটপের দরকার পড়তেছে, ঠিক আছে। তো এই বিষয়গুলো বোঝানোর উদ্দেশ্য হলো আমার এই যে আপনি সিএসসি লাইফে কিভাবে নিজেকে উপস্থাপন করবেন ওটার উপর ডিপেন্ড করে আপনার ল্যাপটপের এরকম হতে পারে যে কখনো মনে করেন ধরেন আপনি একাডেমিক পারপাসেই পড়াশোনা চালায় গেলেন, আবার আপনার মনে হয়ে থাকে যে আপনি প্রফেশনাল লাইফে যাবেন না, তখন দেখা গেল যে আপনি যে ল্যাপটপটা কিনেছিলেন কম দামে বা কম হাই কনফিগারেশন বা লো কনফিগারেশনে, সেটা দিয়ে আপনার কাজ চলে যাচ্ছে। কিন্তু যদি মনে করেন আপনি ওই স্টুডেন্টদের মধ্যে হন যা ঠাস করে লাভ দিয়ে আপনি এই দলে চলে আসেন, ওই পড়াশোনাটাকে একটু কমায় দিয়ে প্রফেশনাল লাইফে ঢুকে যান, তখন আবার আপনার ঠিকই ওই মনে করেন যে হাই লেভেলের একটা ল্যাপটপের দরকার পড়তেছে। তো এই জিনিসগুলো যেগুলো বললাম এগুলো খুবই বেসিক, যে সফটওয়্যারের নামগুলো বললাম খুবই বেসিক, যে টপিকগুলো বললাম খুবই বেসিক। এর বাইরে অনেক কিছুই আছে, অনেক সফটওয়্যার ইউজ করতে হবে, কিন্তু সাধারণত আমরা এটাই দেখতে পাই যে একাডেমিক লেভেলে যেই কাজগুলো আমরা করি কম্পিউটারের মধ্যে, ওটার জন্য অত হাই লেভেলের কম্পিউটার বা ল্যাপটপের দরকার পড়বে না। তো এই জন্য আমার কাছে মনে হয় যে প্ল্যানিং যদি এইভাবে করা যায় যে আমার অর্থনৈতিক অবস্থার উপর বিবেচনা করে আমি কী রকমের স্টুডেন্ট ওই চিন্তা করে যদি আপনি এরকম একটা প্ল্যান করতে পারেন, আমার মনে হয় সবচেয়ে বেটার হয়। তো এই জন্য আমি 2টা ক্রাইটেরিয়া আপনাদের জন্য সেট করে দিচ্ছি। ওই 2টা ক্রাইটেরিয়া দেখে হয়তো আপনি বেটার ডিসিশন নিতে পারবেন। তো এবার আসুন আমরা একটু দেখি যে একটা ল্যাপটপ যখন আমরা কিনি বেসিক্যালি আমরা কোন জিনিসগুলোর উপর সবচেয়ে বেশি ফোকাস করি। নাম্বার 1 আমরা যে জিনিসটার উপরে ফোকাস করি সেটা হচ্ছে ওই প্রসেসরটা কী হবে, ঠিক আছে। তো আমরা যেটা দেখি যে আপনি যখন সিএসসি লাইফে পড়াশোনা করবেন, আপনার মিনিমাম আপনার i3 4th জেনারেশনের আপনার হচ্ছে একটা যদি ল্যাপটপ হয় তাহলে আপনার কাজ চলে যাবে একাডেমিক পারপাসে। কিন্তু আপনি যখন প্রফেশনাল হবেন তখন আপনার হচ্ছে i5 10 জেনের হয়তো একটা ল্যাপটপের দরকার হবে। আপনি যদি AMD এর দিকে ফোকাস করেন তাহলে হয়তো আপনার Ryzen 5 এর দিকে ফোকাস করতে পারেন আপনি, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আপনার প্রসেসরের ব্যাপারটা। প্রসেসরের পরে আমরা যে জিনিসটার দিকে ফোকাস করি সেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই দিকে আমার মনে হয় যে একাডেমিক পারপাসে হোক অথবা আপনার হচ্ছে প্রফেশনাল পারপাসে হোক, আপনার দুদিকেই একটু বেশি ধরেন আপনার হচ্ছে 16 GB র্যামকে আমরা প্রেফার করি যে 16 GB র্যাম দরকার। কারণ আপনি দেখবেন যে আমাদের এটা একটা বদভ্যাস হয়ে গেছে যে একাধিক কাজ একই সাথে করার, ঠিক আছে। ব্যক্তিগত জীবনেও আমরা একাধিক কাজ একসাথে করি, ওই কম্পিউটারের সাথে আমরা সেম ঘটনাটাই করি, একই সাথে ব্রাউজার ওপেন করে রাখি, রেন্ডারিং করে একই সাথে গান চলতে থাকে ব্যাকগ্রাউন্ডে। সো র্যামের উপর অনেক বেশি আপনার হচ্ছে প্রেশার পড়ে। এই জন্য আমরা বলি যে 16 GB র্যাম যদি আপনার থাকে তাহলে হচ্ছে ভালো, কিন্তু অ্যাটলিস্ট আপনার যদি জানা হচ্ছে 8 GB র্যাম হয়, ঠিক আছে। এই সমস্ত যে কথাবার্তাগুলো বলতেছি আমি কিন্তু ল্যাপটপের উপর বেস করে বলতেছি, কারণ আপনারা কোশ্চেনটা করেছেন ল্যাপটপ নিয়ে। র্যামের পরে আমরা যে জিনিসটার দিকে ফোকাস করি সেটা হচ্ছে স্টোরেজ। আমার ল্যাপটপের স্টোরেজটা কেমন হবে? তো স্টোরেজের জন্য আমরা যেটা করি সেটা হলো আমরা বর্তমানে হার্ড ডিস্কে ডিসকারেজ করি, কারণ বর্তমানে এমন একটা অবস্থা যে হার্ড ডিস্কে ওইভাবে পারফরমেন্স দিতে পারে না, এবং এজন্য আমরা হচ্ছে SSDটা ইউজ করার জন্য রিকমেন্ড করি, বিশেষ করে হচ্ছে ল্যাপটপের জন্য। আপনি এই জিনিসটা একটু ভালোভাবে বুঝেন যারা না জানেন ব্যাপারটা, যে হার্ড ডিস্কের তুলনায় আপনার হচ্ছে SSDর পারফরমেন্স কিন্তু অনেক গুণ বেশি, এবং অনেক ক্ষেত্রে এমনও হয় যে আপনি SSD ইউজ করার কারণে আপনার র্যামটা যদি একটু কমও হয় তাও কোনো না কোনোভাবে আপনি ব্যাপারটাকে ম্যানেজ করে নিতে পারতেছেন। কিন্তু হার্ড ডিস্ক ইউজ করলে
দেখা যাবে অনেক ধরনের প্রবলেমে পড়বেন। আমি অনেক সময় এরকমও দেখেছি যে হার্ড ডিস্কে আপনার হচ্ছে ওই ট্রান্সফারিংয়ের ক্ষেত্রে ফেলিয়ার আসে, বিশেষ করে বিভিন্ন বড় ধরনের যে সফটওয়্যারগুলো করতে গেলে অনেক ধরনের ঝামেলা হচ্ছিল। তো যাই হোক, হার্ড ডিস্কটাকে বর্তমানে সবাই আসলে ডিসকারেজই করতেছে, সবাই এসএসডির দিকে নজরটা রাখছে, কিন্তু খেয়াল রাখতে হবে এসএসডির একটু এক্সপেন্সিভ, এবং আপনি ট্রাই করবেন যে 120 জিবি তো মাস্ট থাকতে হবে, যদি পসিবল হয় 240 আপনার হচ্ছে জিবি আপনার হচ্ছে এসএসডি নিয়ে নেবেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে একটা জিনিস যেটা হয় যে আমরা অনেকেই আছি যে ল্যাপটপের মধ্যে অনেক বেশি ডেটা রাখি, তো 120 জিবি 240 জিবি এগুলোতে তো পোষাইব না আপনার, তাই না? তো এই জন্য আমরা যেটা করি ম্যাক্সিমামই যারা মনে করেন এই টেকনিক্যাল লাইনে একটু ভালো বুঝে, তারা যেটা করে যে এসএসডিও রাখে, এর সাথে হার্ড ডিস্কও রাখে, দুটা মিলায় রাখে। তো ইনিশিয়ালি যদি ল্যাপটপে এই ফ্যাসিলিটিটা অ্যাভেলেবেল না থাকে, যেটা করে সবাই, আমিও করি, সেটা হলো যে আমাদের যে সিডি রমটা আছে, ঠিক আছে, ওই যে সিডি দিয়ে আপনি হচ্ছে গান টান শোনেন, আপনার হচ্ছে অপারেটিং সিস্টেম ইনস্টল করেন, ওই স্লটটাকে খুলে ফেলে ওইখানে আমরা একটা ক্যাডি ইউজ করি, ক্যাডি ইউজ করে এই এসএসডিটাকে বসানো হয়, ঠিক আছে। তো বেসিক্যালি যেটা হলো যে আপনার ল্যাপটপের মধ্যে আপনি সিডি ইউজ করতে পারছেন না, ওই জায়গাটাতে আপনি এসএসডি বসাইলেন, আর হার্ড ডিস্কও থাকতেছে 512 রাখেন, ঠিক আছে। তো দেখা গেছে যে আপনি যে মুভি দেখবেন বা রাখবেন গান টান, ওইগুলো আপনি হচ্ছে হার্ড ডিস্কে রাখেন। প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো খুবই জরুরি সেগুলো আপনি হচ্ছে এসএসডির মধ্যে রাখেন, এবং অপারেটিং সিস্টেমটা অবশ্যই আপনার হচ্ছে এসএসডির মধ্যে ইনস্টল করবেন, তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম পারফরমেন্স আপনি ল্যাপটপ থেকে পাচ্ছেন। এরপরে ল্যাপটপের দিকে আমরা যেটা খেয়াল করি সেটা হচ্ছে ব্যাটারি লাইফ। তো ব্যাটারি লাইফ নিয়ে বেশি কিছু বলতে চাই না, যে দেখবেন যে ব্যাটারি লাইফ যদি আপনার 3 ঘন্টা আপনার ব্যাকআপ দেয়, আমার মনে হয় যে এনাফ, এর বেশি হয়তো দরকার পড়বে না আপনাদের, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আপনার কনফিগারেশন। এখন এই কনফিগারেশনগুলো আপনি নোট করেন, ঠিক আছে, বা আরও স্টাডি করেন। এগুলো কি স্টাডি করার পরে আপনি একটা নোট করলেন, নোট করে এইবার হচ্ছে আপনি ওয়েবসাইটগুলোতে যান, বাংলাদেশের যে ইগুলো আছে মাল্টিপ্ল্যানের, তারপর হচ্ছে আইডিবি ভবনের যেই আপনার হচ্ছে ল্যাপটপের এগুলো আছে, সেগুলো একটু একটা করে দেখেন যে মানে কোন ল্যাপটপগুলোর সাথে ম্যাক্সিমাম এই কনফিগারেশনগুলো মিলে যায়, এবং ওটার সাথে আপনার বাজেটের একটা এস্টিমেশন করেন। তখনই হয়তো আপনি ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন যে আপনার জন্য কোনটা ভালো। এইভাবে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আমার জন্য কোনটা ভালো, এরকম একটা ল্যাপটপ সাজেস্ট করেন, আমার মনে হয় না কেউ ওইভাবে প্রোভাইড করতে পারবে। আপনার উচিত আপনি ওই তার পয়েন্ট অফ ভিউ থেকে তার নলেজটা নিয়ে আরও নলেজ গ্যাদার করে তারপরে হচ্ছে একটা ডিসিশন নেন, তাহলে হয়তো আপনি বেটার আউটপুট পাবেন। আর ব্র্যান্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে আমি প্রেফার করি সেটা হচ্ছে বাংলাদেশে বেশিরভাগই আপনার হচ্ছে এইচপি ল্যাপটপের দিকে সবাই ফোকাস করে। এরপরে আপনি হচ্ছে ডেল অথবা আসুসেও চিন্তা করতে পারেন, যদি এটা পসিবল না হয় এসারটাও খারাপ না, ঠিক আছে। সো এইগুলোর দিকে আপনি চিন্তা করতে পারেন। এবার হয়তো অনেক কিছুই আইডিয়া পেয়ে গেছেন। তো এখন আপনার মনে যেই প্রশ্নটা বাকি থেকে যায় সেটা হলো যে ভাইয়া যে কনফিগারেশনগুলো বললেন এইগুলোর আন্ডারে যেই দামটা হতে পারে, কস্টটা হতে পারে, সেটা যদি একটু বলে দিতেন। তো অ্যাকাডেমিক পারপাসের যে কনফিগারেশনগুলোর কথা বললাম, যে মিনিমাম 8 জিবি, তারপরে হচ্ছে আপনার কোরাই 3-4 জেনারেশন, এসএসডি শুধুমাত্র, ঠিক আছে, ওরকম হলেও বর্তমান যে বাজারের যে দাম বাপরে বাপ প্রায় দ্বিগুণের সমান, ঠিক আছে, প্রায়। তো এই জন্য আপনার হচ্ছে হয়তো কস্টিংটা 60,000 টাকা লেগে যেতে পারে। হ্যাঁ, যখন আমি ঘাটাঘাটি করছি আমারও পুরো মাথাটা নষ্ট হয়ে গেছে যে যখন মনে করেন যে আরও 5-6 বছর আগেও যেই জিনিসটা আমি 40-45-এ কাভার করতে পারতাম, ওইটা এখন 60-এও কাভার হচ্ছে না, ঠিক আছে। 40,000 40K-তে দেখা যাচ্ছে এখন সেলানোর উপরে যেতে পারতেছেন না আপনি, এই কোরাই 3ও নিতে পারতেছেন না, এমন একটা অবস্থা হয়ে যেতেছে, ঠিক আছে। তো এই জন্য আমি বলবো যে যদি আপনার বাজেট 60-এর উপরে না হয়, আপনার মনে যদি এরকম ডাউট থাকে যে আমি শুধুমাত্র একাডেমিক করব না, আমি প্রফেশনাল অনেক কিছুই করব, তাহলে আমার মনে হয় যে পারলে বাজেট বাড়ান, নইলে ল্যাপটপের চিন্তাই বাদ দেন, আপনি ডেস্কটপের দিকে যান,
বর্তমান প্রেক্ষাপটে আমি এই কথাটা বলতেছি যে আপনি ডেস্কটপের দিকে যান, কারণ যেই কনফিগারেশনগুলো বললাম এই কনফিগারেশনগুলো আপনার হচ্ছে হয়তো আপনি 45K-তে কাভার করতে পারবেন, ঠিক আছে। ল্যাপটপের জন্য আপনার যেটা এই 60 লাগতে পারে, ডেস্কটপের জন্য আপনার সেটা হয়তো 45K-তে হতে পারে। ল্যাপটপের মধ্যে আরেকটা প্রবলেম, যেমন আপনি ফার্স্টে ডিসিশন নিলেন যে আমি একাডেমিকের পড়াশোনার জন্যই চিন্তা ভাবনা করতেছি, অত প্রফেশনাল কিছু চিন্তা ভাবনা করতেছি না, কিন্তু হঠাৎ করে আপনার মনে হলো যে না দরকার নেই, আমার অনেক লাগবে, আমার আফটার এফেক্টস শিখতে হবে, আমার হচ্ছে প্রিমিয়ার প্রো শিখতে হবে, আপনি অনেক ভারী ভারী কাজ করবেন, চাইলেই আপনি হয়তো ল্যাপটপকে এক্সটেন্ড করতে পারবেন না, মানে ল্যাপটপের যে কনফিগারেশন আছে এগুলোকে চেঞ্জ করতে পারবেন না অনেক ক্ষেত্রে। কিন্তু ডেস্কটপে এই সুবিধাটা আছে, কারণ ডেস্কটপের প্রত্যেকটা পার্টি আলাদা আলাদাভাবে আপনি খুলতে পারবেন, লাগাইতে পারবেন, নতুন কিছু করতে পারবেন। তো এই জন্য সবসময় আমি বলি যে ডেস্কটপটা পারলে, মানে যদি ডিসিশন নিতে সমস্যা হয় ডেস্কটপটা কিনে ফেলেন। ডেস্কটপের মধ্যে মিনিমাম রিকোয়ারমেন্টের জিনিসগুলো বসিয়ে একটা পিসি বিল্ড করেন, পড়াশোনাটাকে শুরু করেন, দেখেন যে সিএসসি লাইফটা কীভাবে চলতেছে। তারপরে যখন আপনি 2টা সেমিস্টার 4টা সেমিস্টারে শেষ করবেন তখনই আপনার মাথা খুলে যাবে, তখন এই যে আমাদের মতো কাউকে জিজ্ঞাসা করতে হবে না, ইউটিউবে ঘাটতে হবে, আপনি নিজেই সব কিছু বুঝে যাবেন যে আপনার জন্য কোনটা দরকার, ঠিক আছে। এসব কথা বলার পরে এক ধরনের লোক আছে যারা মানে আমার কাছে কেন যেন মনে হয় যে ওই অ্যাপেলের প্রতি বায়াসড, ঠিক আছে, অ্যাপেলের প্রতি বায়াসড, এবং বলে যে অ্যাপেল, আপনি মানে অ্যাপেল সম্পর্কে এরকম বলেন কেন, অ্যাপেলে তো সবই সম্ভব। ভাই আমি জানি অ্যাপেলে সবই সম্ভব। আপনি যদি খেয়াল করেন যে সিএসসি যত স্টুডেন্ট আছে 90% স্টুডেন্টই টরেন্ট জিনিসটা কি সেটা জানে না। এখন আপনি তো জানেন বুঝেন, এই কারণে বলতেছেন যে অ্যাপেলে যারা ওটা পারে অ্যাপেলও সব পারবে, ঠিক আছে। কিন্তু অনেক সিএসসির স্টুডেন্ট আছে যে ল্যাপটপের যে বেসিক জিনিসগুলো, শুধু যদি বলেন না যে ভাই মানে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করে দাও, ওইটাও পারবে না, পেন ড্রাইভটা বুটেবল করে দাও, ওইটাও পারবে না। তো এই জন্য আমি ওভারঅল সবার কথা বিবেচনা করে বলছি যে সিএসসি যারা স্টুডেন্টরা আছে শুরুর দিকে অ্যাপেলটা না নিতে, এবং শুরুর দিকে ওই লো বাজেটের একটা কিছু দিয়ে শুরু করে ভালোভাবে জেনে শুনে বুঝে তারপরে শুরু করতে। এখন আপনি ম্যাকওএসের প্রতি অন্ধভক্ত, আমি তো বলবো ম্যাকওএসের চেয়ে আপনার লিনাক্স ভালো। এখন আপনি বলেন সবাইকে যে লিনাক্স নাও, লিনাক্স শিখো, ঠিক আছে। তো সব কিছুই আসলে হচ্ছে কি সবার প্রতি সবার কথা চিন্তা করে বলতে হয়। এখন ওই মাইনরিটির কথা চিন্তা করে যদি আমি ইউটিউবে এভাবে বলে দিই যে হ্যাঁ অ্যাপেলে সবই সম্ভব, আমি তো জানি যে অ্যাপেলে সবই সম্ভব, কিন্তু সবার পক্ষে সব সম্ভব না। এই জন্য বলি যে ইনিশিয়ালি ওই অ্যাপেল দিয়ে না শুরু করে উইন্ডোজ দিয়ে শুরু করো, এবং আস্তে আস্তে শেখা শুরু করো। দেন একটা সময় এমন আসবে যে কারো আর হেল্প লাগবে না, নিজেই সব কিছু করে নিতে পারবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আল্লাহ হাফেজ।